এই উটগুলোর সাথে আজকে হচ্ছে গেছে আমার লাস্ট ভিডিও, কারণ অনেক কষ্ট করছে উটগুলাকে পালতে। এই যে বড় উটটাকে আমার কাছে প্রায় আজকে 6-7 মাস ধরে এটা লালন পালন করছি। যাক, অবশেষে আজকে হচ্ছে গেছে এই উটগুলো আমার এখান থেকে বিদায় নিব। আমার একটা ফেরা কমছে আলহামদুলিল্লাহ। মাজরার অন্যান্য কাজ করে আবার এগুলারে খাওয়া দাওয়া সবচাইতে কষ্টের কাজ ছিল। এই উটগুলোর জন্য খাবারগুলো অনেক দূরে থেকে আমার জন্য আনতে হইতো, আরাবিয়া গাড়ি দিয়া ঠেলা ঠেলা। এই জন্য হচ্ছে গেছে আমার অনেকটা কষ্ট হয়ে যেত। যাক আলহামদুলিল্লাহ, আজকে কপিল হচ্ছে গেছে গাড়ি পাঠাইতে আছে কিছুক্ষণের ভিতরে। এই ওটগুলাকে আমি বিদায় জানিয়ে দিব। ওটগুলো গাড়িতে লোড করার জন্য খাঁচার এক পাশ খুলে নিতে হবে। আজকের ভিডিওটাতে ভিন্ন কিছু দেখতে পাবেন ইনশাল্লাহ, যা আগে কখনো কেউ দেখায়নি। পুরো ভিডিওটা দেখতে থাকুন। এত বড় শক্তিশালী ওটগুলো কিভাবে পা বেঁধে ম্যানুয়ালি কেরানের মাধ্যমে গাড়িতে উঠানো হয় সেটাই দেখাবো আজকের ভিডিওতে। সবার প্রথমে উটের পা গুলো বাঁধতে হবে। উটের পা বাঁধার জন্য সবার প্রথমে উটের গলায় ফাঁস লাগাতে হবে। উটের গলায় দড়ি লাগিয়ে টান দিলে উট যখন নিঃশ্বাস নিতে কষ্ট হয় তখন উট শুয়ে পড়ে। এভাবে যে উটের পা বাঁধা হয় আমি আগে কখনো এটা জানতাম না, আজকে প্রথমবার দেখেছি। আমি অনেক ভয় পাইতেছি, উটের থেকে একটু দূরে থাকার চেষ্টা করছি। এই উটগুলো যদি পা দিয়ে লাথি মারে তাহলে জীবনও চলে যেতে পারে। আর উট নতুন লোক দেখলে বুঝতে পারে, লোক যদি ভয় পাচ্ছে তখন নতুন লোককে উট আর ভয় পাবে না। উটকে কোনোভাবে বুঝতে দেওয়া যাবে না আপনি নতুন লোক। আমিও নতুন, কিন্তু আমার সাথে সুদানি লোকটা আছে, সে হলো উটের ওস্তাদ, সে সব কিছু পারে। আমি উটকে ভয় পাই, উটও আমাকে ভয় দেখায়, কিন্তু সুদানি লোকটাকে উল্টো উট অনেক ভয় পায়। বড় উটটার পাটা খুব সহজেই বাঁধতে পারলাম, কারণ সেটা পুরাতন উট। গলায় রশি লাগানোর সাথে সাথে সে শুয়ে পড়েছে। সে বুঝতে পারছে তাকে গাড়িতে তোলা হবে, কিন্তু ছোট উটটাকে পা বাঁধার জন্য অনেকটা কষ্ট হয়ে গেল। আমরা দুইজন লোক গলায় দড়ি লাগিয়ে টান দিয়ে ফাঁস লাগাইতেছি, কিন্তু সে কোনোভাবেই মাটিতে শুয়ে পড়ে না। পরে সুদানি লোকটা বলে এভাবে পা বাঁধা যাবে না। পরে গলার দড়িটা গাড়ির সাথে বেঁধে উটকে দাঁড়িয়ে থাকা অবস্থায় পা বাঁধার চেষ্টা করতেছি। এভাবে পা বাঁধাটা অনেক ঝুঁকিপূর্ণ, যা আপনারা ভিডিও দেখেই বুঝতে পারতেছেন। সুদানি পুরাতন লোক, সেই জন্য সে এভাবে পারে। আমি হলে সারা বছরে উটের একটি পা বাঁধতে পারতাম না। উটের সামনের দুইটা পা বাঁধতে হয়, পিছনের পা না বাঁধলেও কোনো সমস্যা নাই। অনেক কষ্টের পরে উটের একটি পা বাঁধতে পারলাম, কিন্তু তারপরে উটটা শুয়ে পড়ে না, 3 পায়ে দাঁড়িয়ে আছে। সুদানি লোকটা উটটাকে শোয়ানোর চেষ্টা করতেছে, কিন্তু উটটা অনেক মনে হয় ভয় পাইতেছে, অনেক চিল্লাচিল্লি করতেছে উটটা। অনেক কষ্টের পর উটের পা গুলো বাঁধা হলো। আগের ভিডিওতে কমেন্ট করেছে আরিফ চৌধুরী সৌদি আরব জেদ্দা থেকে, এমডি শাকিল নোয়াখালী থেকে, নাজিমুল হাসান যাত্রাবাড়ি থেকে, এমডি রেজাউল ইসলাম আরিয়ান ঢাকা মিরপুর থেকে, এমডি খালেদ মক্কা থেকে, আবুল কাশেম ইন্ডিয়া আসাম থেকে, মোহাম্মদ বিপুল সরকার আমি গাইবান্ধা থেকে, সরোয়ার হোসাইন মালয়েশিয়া থেকে, রফিক আহমেদ সিলেট থেকে। আপনি কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করেন। পরবর্তী যে কোনো একটি ভিডিওতে ইনশাল্লাহ আপনার কমেন্টটি পড়ে শোনানো হবে। বড় উটটার সামনের দুটি পা খালি বাঁধা হয়েছে, এখন রশি লাগানো হবে, যে রশির সাথে পেটে কেরান দিয়ে গাড়িতে উঠানো হবে। উট অনেক ভারী, সুদানি একা পারে না রশিটা উটের পেটের নিচ দিয়ে ঢুকাতে। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি সুদানিকে হেল্প করার জন্য। আমি নতুন এবং কি আমি এসব কাজ জানি না, এই জন্য সুদানিও আমাকে তেমন কাজের কথা বলে না। উটটাকে শক্ত দড়ি দিয়ে ভালো মতো বাঁধতে হবে। শক্ত দড়ি দিয়ে না বাঁধলে পরবর্তীতে যখন উটটা কেরান দিয়ে গাড়িতে উঠানো হবে তখন যদি রশি ছিঁড়ে উটটা পড়ে যায় তখন উটের হাত পা সবকিছু ভেঙে যাবে। সুদানি লোকটাকে আমি বলেছি তোর কোনো হেল্প লাগলে আমাকে বল, আমি সর্বোচ্চ চেষ্টা করব তোকে হেল্প করার জন্য। সে আমাকে বলতেছে তোর কোনো হেল্প করা লাগে না, আমি যখন এই শাবুকগুলোকে গাড়িতে তুলবো তখন একটু হেল্প করিস। শাবুক মানে খাঁচাগুলো, আরবিতে খাঁচাকে শাবুক বলে। গতকাল আমার কপিল যখন আসছিল তখন আমাকে বারবার বলে গেছে যাতে খাঁচাগুলো দিয়ে দেই, সরাসরি বলে গেছে, এবং বাসায় গিয়ে ফোন দিয়েও বারবার বলতেছে যে খাঁচাগুলো যাতে দিয়ে দেই, মিস যাতে না হয়। সৌদি কপিলরা এমন এক কথা বারবার বলে। তবে যাই হোক, আলহামদুলিল্লাহ আমার একটা কাজ কমে গেল। সবসময় এগুলো নিয়ে একটু ফেরায় থাকতাম, খাবার এবং পানি সবকিছু টাইম মতো দিতে হতো। সবচেয়ে কষ্টের ছিল এগুলাকে যে গাছগুলো খাওয়াই সেগুলো অনেক দূরে থেকে আনতে হতো, প্রায় 1/2 কিলোমিটার দূর থেকে, যা আপনাদেরকে আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম। মরুভূমিতে আমি একা একা অনেক কষ্ট করে ভিডিও বানাই এবং কি কাজ করি, দুইটাই একসাথে করি, যা অত্যন্ত কষ্টকর। আপনাদেরকে আমি সবসময় চেষ্টা করি ভিন্ন কিছু দেখানোর জন্য, কিন্তু আপনারা ভিন্ন কিছু দেখেন ঠিকই, কিন্তু কেউ লাইক করেন না। আশা করি এই ভিডিওতে সবাই লাইক করে দিবেন। সবগুলো খাঁচা লোড করা শেষ, এখন উটগুলো উঠাতে হবে। বড় উটটাকে যখন উঠাতে লাগলো তখন দেখেন ছোট উটটা বাধা পা দিয়ে কিভাবে সামনে আগায়। ছোট উটটা অনেক ভয় পাইতেছে, উটটা অনেক ভারী এবং কেরানের চেনটা টানা অনেক কষ্টের। সুদানি আঙ্কেলটা একটু বয়স্ক, উনাকে আমি বলি আপনি একটু রেস্ট করেন, আমি চেনটা টানি, কিন্তু উনি আমাকে টানতে দিল না। পরে উনি আমাকে বলে কেরান থেকে যে চেনটা বের হয় ওটা ধরার জন্য, নয়তো ওই চেনটা প্যাচ লেগে যেতে পারে। बांग्ला कलाम में هذا كلام فولا سيله يعني سيله فولا اثنين لغه هذا में মাইয়া কি দাও হ্যাঁ আমার জিজ্ঞাসা আছে ফোলা রে আরবিতে কি কয়, এটা হচ্ছে গিয়ে ফোলা,
ছোট উটটা ভয়ে সামনে এগিয়ে গেছে, সেটাকে সুদানি কেরানের সামনে আনতেছে বাধা পাওয়া অবস্থায়। এবার আমি উনাকে বলি আপনি নিচে থাকুন, আমি এবার চেনটা টানবো। উনি আমাকে পরে দিল। ছোট উটটা একটু পাতলা, এজন্য আমার তেমন কষ্ট হয় না। বড় উটটা উঠানোর সময় আমি দেখছি উনার অনেক কষ্ট হচ্ছে। এই ক্যারানগুলো ম্যানুয়াল হওয়াতে ওজন যত বেশি হবে ক্যারানের ওজনও তত বেশি হবে। উনি আমার ভিডিও করে দিয়েছে, পরে আমাকে বলে আমারও ভিডিও কর, হোয়াটসঅ্যাপে দেওয়ার জন্য বলেছে। উনি খুবই একজন ভালো মানুষ ছিলেন। সুদানের বেশিরভাগ লোকই খুব ভালো, তবে আমি খারাপ মানুষও পেয়েছি সুদানের। উটগুলো লোড করা শেষ, উটগুলো এবং কি সুদানের লোকটাকে আমি বিদায় দিয়ে দিলাম। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করুন। মরুভূমি তেমন ভিন্ন কিছু দেখতে চাইলে ফলো করুন। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইনশাল্লাহ নতুন ভিডিওতে